ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون سبحان الله আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার ইমানদাররা, শুনে রাখো, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করার জন্য, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য যেই সমস্ত মুসলমানরা কাফেরদের মোকাবেলা জিহাদ করেন, যেই সমস্ত মুসলমানরা কাফেরদের মোকাবেলা জিহাদ করে, জিহাদ করতে করতে এক পর্যায়ে মরে যায়, বরঞ্চ তোমরা তাদেরকে মৃত্যু বলিও না, বরঞ্চ তারা জীবিত অবস্থায় আছেন। শুধু জীবিত নয়, আমি আল্লাহ তাদেরকে প্রতিনিয়ত জান্নাতি খাবার খাওয়াই। সুবহানাল্লাহ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। জাবের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ বহুদিন হয়ে গেল আমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা শহীদ হওয়ার সময় আমাদের কয়েক ছোট ছোট ভাইদেরকে বোনদেরকে রেখে গেছেন, আমাদের কি অবস্থা হবে, আমাদেরকে কে লালন পালন করবে, অথবা আমার বাবার অবস্থা কি আপনি একটু বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে জাবের ছেলে আব্দুল্লাহ, আমার কাছে আসো, আমার কাছে আসো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন। আমার নবী বলেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, শুনো, তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমি নবী জানি তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এখন কি তুমি তোমার বাবাকে দেখতে মন চাই? তুমি তোমার বাবাকে দেখবা? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার বাবাকে দেখার জন্য পাগলের মতো ছুটাছুটি করতেছি, একটু দয়া করে আমার বাবাকে একটু দেখান, আমার বাবার কোন অবস্থা আছেন। আমার নবী আব্দুল্লাহকে জড়ায় ধরে বলে, আব্দুল্লাহ, চোখ দুটো বন্ধ করো। চোখ দুটো বন্ধ করলেন, তাকাইলেন, জান্নাতের সমস্ত দরজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহর সামনে খুলে দিলেন। আরে আব্দুল্লাহ, কি দেখতেছ? ইয়া রাসূলুল্লাহ, জান্নাত, জান্নাত দেখতেছে, জান্নাত দেখতেছি। আর কি দেখতেছ? জান্নাতে একটা গাছ, ওই গাছে একটা ডালের মধ্যে একটা সবুজ রঙের একটা পাখি বসা। আমার নবী বলেন, আব্দুল্লাহ, যেই পাখিরা দেখতেছ, ওই পাখিটার ভিতরে তোমার বাবার রূহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবার রূহটাকে পাখির ভিতরে দিয়া বলছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। ও জাবের, জান্নাতের যে ডালে মনে চায় সেই ডালে তুমি বিচরণ করো, যে বাগানে মনে চায় সেই বাগানে বিচরণ করো, যে গাছের ফল খেতে মনে চায় ফল খাও, তুমি জান্নাতে ঘুরো, জান্নাতে বিচরণ করো, আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে জান্নাতের নাজ নিয়ামত দান করলাম। আব্দুল্লাহ সব বন্ধ করে আবার তাকায় দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, সব চলে গেছে, আমি খুশি হয়ে গেলাম, আমার বাবা যে জান্নাতের মধ্যে পাখির মতন বিচরণ করতেছে। আমার নবী বলেন, আব্দুল্লাহ, এর চাইতে একটু আনন্দের খবর দেই। কি খবর ইয়া রাসূলুল্লাহ, কি খবর? আজ থেকে আব্দুল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাবার দায়িত্ব পালন করব। সুবহানাল্লাহ। আজ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাবার দায়িত্ব পালন করব। আর ফাতেমা হলো তোমার বোন, আমার সংসারে বসবাস করবা। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনের মতন আনন্দ আমার আর কোনোদিন লাগে নাই। আসমানের দিকে হাত উঠে বলতেছে, ও আসমান,
সাক্ষী দেখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্তান। সুবহানাল্লাহ। সাক্ষী দেখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্তান। আর ফাতেমা হলো আমার বোন, আমার বাবা ওদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার কোনো আফসোস নাই। এর চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম বাবা আমাকে মিলাই দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন।